जामुड़िया विधानसभा क्षेत्र अंतर्गत चिचुड़िया के डांगालपाड़ा इलाके में बीती रात एक सड़क दुर्घटना में पागल गोप नामक व्यक्ति की मौत हो गई। घटना के बाद से इलाके में तनाव फैल गया एवं नाराज स्थानीय लोगों और परिजनों ने मुआवजे की मांग को लेकर शव को सड़क पर रखकर विरोध प्रदर्शन शुरू कर दिया। मिली जानकारी के अनुसार बालू से लदे एक ट्रक ने पागल गोप को टक्कर मार दी, जिससे मौके पर ही उनकी मौत हो गई। इस संबंध में स्थानीय निवासी राजू गोप ने अपनी बातें रखी। वहीं घटना की सूचना पाकर जब पुलिस मौके पर पहुंची तो हालात और भी बिगड़ गए। आरोप है कि शव हटाने को लेकर पुलिस और स्थानीय लोगों के बीच झड़प हो गई। स्थानीय लोगों का कहना है कि पुलिस ने जबरन शव हटाने का प्रयास किया और विरोध करने पर लाठीचार्ज किया, जिसमें कई लोग घायल हो गए। वहीं गुस्साए लोगों ने पुलिस पर पथराव किया और पुलिस वाहनों में तोड़फोड़ की, जिससे कई पुलिसकर्मी भी घायल हुए। इस बारे में मृतक की पत्नी दुर्गा गोप ने आरोप लगाते हुए अपनी बातों को रखा। इसके अलावा घटना की जानकारी मिलने के बाद आज भारतीय जनता पार्टी का एक प्रतिनिधि मंडल डांगालपाड़ा पहुंचा और मृतक की पत्नी से मुलाकात की एवं इस मौके पर भाजपा जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य ने भी पुलिस प्रशासन पर गंभीर आरोप लगाते हुए अपने वक्तव्यों को रखा। ভূমিকা পালন করছেন। একজন গ্রামবাসীর মারা যাওয়াতে তারা শ্মশানে নিয়ে যাচ্ছিল, সেই সময়তে অবৈধ বালি ভর্তি ট্রাক সেই ট্রাক তাকে সম্পূর্ণ একদম পিষে দিয়ে চলে যায় রাস্তার উপরে, এবং পিষে দিয়ে চলে যাওয়ার পরে স্থানীয় মানুষ যখন জড়ো হয় এবং তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের যারা লোক রয়েছেন তারা যখন এসে সেই সব দেহকে ঘিরে তারা কান্নাকাটি করছিলেন, সেই সময়তে পুলিশের বিরাট সংখ্যাতে পুলিশ সেখানে আসে এবং সেখানে লাঠি চার্জ করে এদেরকে সরিয়ে দেয়। লাঠি চার্জ করার সময় পুলিশ ছিল, নিহতের যে স্ত্রী তার মাথাতেও এই পুলিশ লাঠি দিয়ে আঘাত করে তার মাথা ফেটে গেছে এবং আরও অনেক আমাদের স্থানীয় লোক এবং বিজেপির কার্যকর্তাদের চোট আঘাত লেগেছে পুলিশের এই লাঠি চার্জে। পুলিশ সবাইকে সরিয়ে দিয়ে সেখানে যে লাশ পড়েছিল সেই লাশকে তুলে নেয় এবং সেখানে জল ঢেলে এবং বালি চাপা দিয়ে এভিডেন্স সম্পূর্ণ লোপাট করে দেয়। সেখানে একজন মারা গেছে, কী পরিস্থিতিতে ছিল, এই সমস্ত এভিডেন্স এটা তারা লোপাট করে। এখনও আপনারা যদি দেখতে চান দেখবেন ওখানে যে বালি দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। এরপর পুলিশ ওখানে আশপাশ থেকে বাঁশ টাস জোগাড় করে সামনে নিয়ে আসে, ইট পাথর জোগাড় করে সামনে নিয়ে আসে এবং ভিডিও করে যে স্থানীয় জনতা পুলিশকে আক্রমণ করেছে এরকম একটা ঘটনা দেখানোর জন্য তারা ভিডিওগ্রাফি করে তারা নিজেরাই সমস্ত ব্যবস্থা করে এগুলো করে। এবং তারপরে পুলিশ নিহত যে আমাদের কার্যকর্তা তার বাড়িতে ঝামেলা করে গিয়ে থ্রেটনিং দেয়, অকথ্য ভাষায় গালাগালি করে এবং আরও যারা এখানে ছিল, ভারতীয় জনতা পার্টির আমাদের বুথ প্রেসিডেন্ট এখানে ভীম গোপ, তার বাড়িতে মাঝরাতে পুলিশ যারা তারা গিয়ে এখানকার ফাঁড়ির যে আইসি রয়েছে লক্ষ্মীবাবু নাম শুনেছি, ওনার নেতৃত্বে পুলিশ ওখানে যায় এবং লাথি মেরে মাঝরাতে যখন পুরুষ কেউ বাড়িতে নেই সেই সময়তে লাথি মেরে দরজা ভেঙে ঘরে ঢোকে, মহিলাদেরকে থ্রেট করে, মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে। 13 বছরের মেয়ে ঘুমাচ্ছিল কম্বল ঢাকা দিয়ে, সেই কম্বল ঘুমন্ত অবস্থায় বিছানা শুয়ে থাকা অবস্থায় পুলিশ গিয়ে সেই 13 বছরের মেয়ের কম্বল সরিয়ে তাকে দেখে ওখানে এবং ওখানে ওই মহিলাদের ফটো তুলে আলমারি ভেঙে তাদের যে ডকুমেন্ট ছিল, ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্ট সেখান থেকে তারা ছিনতাই করে এবং এদিক ওদিক ছড়িয়ে দেয়। পুলিশের এই যে ভূমিকা, এই ভূমিকা অত্যন্ত নক্কারজনক। পুলিশ অবৈধ বালি কারবারিদেরকে প্রোটেকশন দিচ্ছে, অবৈধভাবে বালি চালাতে সহযোগিতা করছে এবং কালকে আমরা দেখলাম যখন স্থানীয় জনতা বালি গাড়ি আটকে হাওয়া খুলে দিচ্ছে গাড়ির, সেই সময়তে পুলিশ দাঁড়িয়ে থেকে এসকর্ট করে সেই গাড়ির চাকা চেঞ্জ করে সেই গাড়িকে এখান থেকে পার করার কাজ পুলিশ করেছে। এবং যারা প্রোটেস্ট করছে এই ক্রাইমের বিরুদ্ধে, অবৈধ কারবারের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে, 5 জনকে অ্যারেস্ট করেছে
আমরা এই যে মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে, মহিলা পুলিশ ছিল না, আমরা মহিলা কমিশনকে জানাচ্ছি, মহিলা কমিশন আসবে এখানে এবং এখানে তারা তাদের মতো ব্যবস্থা নেবে। এছাড়াও রাজনৈতিকভাবে ভারতীয় जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।